নমস্কার জি। আজ 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভকামনা জানিয়ে 2026-এর নতুন রোড ট্রিপ শুরু করছি। আজকে আমরা এক ছোট্ট রোড ট্রিপ দিয়ে এই বছরটা শুরু করছি। চলুন, লেট আস স্টার্ট। উত্তরে এসে পৌঁছেছি। সকাল 6টায় বাড়ির থেকে বেরিয়েছিলাম, কিন্তু আকাশে কুয়াশা থাকার জন্য আর সেরকমভাবে রেকর্ডিং করা হয়নি। সবই তো হলো, কিন্তু চলেছি কোথায়? অ্যাকচুয়ালি সাউথ ট্রিপের পর অনেক দিন ঘরে বসে থাকাতে একটু বিরক্ত লাগছিল, তাই আমরা একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি। বেশি নয়, 150-200 কিলোমিটারের একটা ট্রিপ। আমরা চলেছি পুরুলিয়া। পুরুলিয়া মানে পুরুলিয়া বলতে সবাই যেটা বোঝে অযোধ্যা পাহাড়। আমরা কিন্তু ওই দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি পুরুলিয়ার গ্রামে। 2-3টে গ্রাম ভিজিট করে কালকে আবার আমরা বাড়ি ব্যাক করে ফিরে আসবো। এখনো পর্যন্ত 30-35 কিলোমিটার আমরা চলে এসেছি। এইমাত্র আমরা বেলবনি ক্রস করলাম। এখান থেকে মাকুড়গ্রাম 2 কিলোমিটার মাত্র। এবারে আস্তে আস্তে সূর্যদেব উঠছেন। রাস্তায় ট্রাফিকও মডারেট, কিন্তু রাস্তার অবস্থা এই পোর্শনে খুব খারাপ। আপ টু বাঁকুড়া পর্যন্ত রাস্তা খারাপই, ভাঙা চোরা প্যাচওয়ার্ক আছে। তারপরে যে রাস্তা আসবে বাঁকুড়া টাউন পেরোনোর পরে, সেখান থেকে রাস্তা অনেকটা ভালো পাওয়া যাবে। চলুন আগের দিকে এগোনো যাক। এই হচ্ছে বাঁকুড়ার একটেশ্বর ধাম। এটি হচ্ছে একটি শিব মন্দির। এটা কি নদী? দ্বারকেশ্বর নদী। বাঁকুড়া টাউন বাইপাস করে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা চলেছি পোয়া বাগানের দিকে। মোড়, রাস্তার ধারে সব হাটের বাজার বসেছে, সব ফ্রেশ সবজি এখানে পাওয়া যায়। আমরা এখন এই ধলডাং মোড় থেকে ডান দিকে চলে যাব পোয়া বাগানের দিকে। এখান থেকে পুরুলিয়া দেখাচ্ছে 84 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার, রাঁচি 204 কিলোমিটার। সবই এখান দিয়ে যাওয়া যায়। খারাপ রাস্তার দিন গেল। এইবারে বাকি যেটুকু রাস্তা আমরা পাবো, সে রাস্তাটা ভালোই পাওয়া যাবে। কি সুন্দর রাস্তা। আমাদের ডান দিকে হচ্ছে সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুল, পোয়া বাগান।
গোয়া বাগানে একটা টি ব্রেক নিলে হয়, না হয় আর একটু আগে গিয়ে বাংলাতে গিয়ে টি ব্রেক নেওয়া যায়। দেখা যাক কখন টি ব্রেক নেওয়া যায়। এটা হলো সুনুক পাহাড়ির হাট। এখানে গরু, ছাগল, ভেড়া, এই সমস্ত জন্তু জানোয়ারের হাট। এটা বাঁকুড়ার বেশ বড় হাট এটা। এই যে সব বিক্রি হচ্ছে। হাঁস, মুরগি, দেশি হাঁস পাওয়া যায়। এই সময় হাঁসের মাংস খুব টেস্টি। এইখান থেকে বাঁ দিকে গেলে মুকুটমণিপুর, খাতড়া ওই রাস্তায় যাওয়া যায়। আর ডান দিকে হলে একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে মানবাজার যাওয়া যায়। আমরা এখন ডান দিকের রাস্তা ধরেই যাব। এই যে বাঁ দিকে যে রাস্তাটা আছে এটা যাচ্ছে খাতড়া, মুকুটমণিপুর ওইদিকে। এই যে বাংলা। এই হলো বাঁকুড়ার অরিজিনাল রূপ। ধান কাটা হয়ে গেছে, ধান মাঠে ধান নেই। কি সুন্দর রাস্তা। রাস্তা সিঙ্গেল ওয়ে, কিন্তু সিঙ্গেল ওয়ে হলেও কোনো খানাখন্দ নেই, কোনো প্যাচ ওয়ার্ক নেই। হ্যাঁ, এই রাস্তায় একটু ট্রাফিক বেশি আছে। সিঙ্গেল রোডে এটা হয়। আমরা এখন বাঁকুড়া প্লাস দুর্গাপুরের শহর ছেড়ে গ্রামে পৌঁছে গেছি। এখান থেকে গাদাপাথর 18 কিলোমিটার। চলতে চলতে এক জায়গায় দাঁড়ালাম এই যে এর জন্য। চারিদিকে দেখুন সর্ষে ক্ষেত। এইরকম রাস্তা আমাকে খুব ভালো লাগে। রাস্তার উপরে গাছের ছায়া, দুদিকে জঙ্গল, খুব সুন্দর লাগে আমার। রাস্তার কন্ডিশন খুব ভালো। আমরা 10 কিলোমিটার পরে মানবাজার পৌঁছাবো। একটু আগে আমরা পেরিয়ে এলাম গাদাপাথর। কত সর্ষে চাষ হয়েছে, আর দূর থেকে এত সুন্দর লাগছে, এগুলো পুরো হলুদ হয়ে আছে। আমরা এখন আছি স্টেট হাইওয়ে নাম্বার 4। এই যে বাঁ দিকে, ডান দিকে, চারদিকে সর্ষে আর সর্ষে। কিন্তু এই সর্ষের যেটা নিয়ম, সর্ষে ক্ষেত দূর থেকে ঘন লাগে, কাছে গেলে অনেক ফাঁকা। এখান থেকে ইন্দুপুরি 6 কিলোমিটার। পায়রাচালি ব্রিজ। এখান থেকে বাঁ দিকে গেলে বান্দোয়ান, ডান দিকে হচ্ছে মানবাজার বাইপাস। আমরা ডান দিকে মানবাজার বাইপাসের দিকে ঘুরে গেলাম। আমরা এখন মানবাজার পৌঁছে গেছি। সময় হচ্ছে সকাল 8:50। বাড়ির থেকে এসছি 103 কিলোমিটার। এই বাঁ দিকে এই হচ্ছে বাইপাস। এই বাইপাসে ঢুকলাম। এই হচ্ছে মানবাজারের উপর পাড়া। ডান দিকে অনেক পুরনো পুরনো বাড়ি আছে, এখন সব ভেঙে নতুন বাড়ি তৈরি করে নিয়েছে। সামনে একটা পুকুর আছে।
তারতলায় গ্রামদেবীর মন্দির। বিশাল পুকুর। দুয়ারসিনী ব্রিজ। আর কিছুদিন পরে এলে পলাশ ফুল পাওয়া যেত, কিন্তু এখন পলাশ হওয়ার সময় হয়নি। আমরা এখন বাঁকুড়া ছেড়ে পুরুলিয়ায় অনেকক্ষণ চলে এসেছি। এখান থেকে বড়াবাজার হচ্ছে 20 কিলোমিটার, সিন্দ্রি 8 কিলোমিটার। এই হলো সিন্দ্রি। ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে বলরামপুর, বাঘমুন্ডি, ঝালদা, পুরুলিয়া হলে সোজা, বাকিগুলো হলে বাঁ দিকে। আমরা যাব বাঁ দিকে। এখানে কি একটা কলেজ আছে না ডান দিকে? এটা না স্কুল। আমরা এখন আছি বড়াবাজার বলরামপুর রোডের ওপরে। এই রাস্তা সবসময়ের জন্য আমাকে ভালো লাগে, এই গাছগুলোর জন্য। গাছের ছায়ার মধ্যেই রাস্তাটা। আমরা এখন সিধে করার রাস্তায়। রাস্তা দেখুন, একটা গাড়ি কোনো রকমে যাবে। চারিদিকে ধান নেই কিছু, কিন্তু সর্ষে আর আলু চাষ। কফি চাষ হয়েছে। পুকুর। এটাই হচ্ছে অরিজিনাল রুরাল জায়গা, অরিজিনাল ফুড। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম সকাল 10টা 10 নাগাদ। তারপরে ঘন্টা দেড়েক ওখানে থেকে, ঘন্টা দেড়েক হয়নি, 1 ঘন্টা 15-20 মিনিট মতন হবে, থেকে আমরা এখন বেরোলাম হাঁসপুর যাওয়ার জন্য। এই সরু সরু রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। রাস্তায় মুরগি, গরু, বাছুরের ছড়াছড়ি। দেখা যাক, আস্তে আস্তে পেরোতে হবে।
কি এক গ্রাম থেকে আরেক গ্রামে হাজির হলাম। বিকেল 5টা নাগাদ আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। আজকে টোটাল আমরা 171 কিলোমিটার জার্নি করলাম। এদিকে রাস্তাঘাট, গ্রাম্য এরিয়া তো রাস্তাঘাট একটু খারাপ থাকবেই, সেটা সহ্য করে নিতে হবে। এবারে কালকে আমরা যখন ফিরবো তার অন্য একটা ভিডিও তৈরি হবে, সেই ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রাখছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।